হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি খালেদা জিয়া বলতেছিলাম। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে কথা বলেন। আপা, আপা, আমি হাসিনা বলতেছি আপা। আপা, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আপা। দিল্লি থেকে আমাকে নিয়ে যান আপা। হাসিনার পতন শুরু হয়েছে দিল্লিতেও মনে হচ্ছে, তাই না? ও, সামনে তো নির্বাচন। আমি তো ভুলেই গিয়েছিলাম। এখন একটু উকুস খাচ্ছ? আপা, আমার জীবন শেষ আপা। আপনি যদি চান আমার জীবনটা বাঁচাইতে পারেন। আপনি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না আপা। দয়া করেন আপা। আমরা কোনো স্বৈরাচারকে দয়া করি না। আমরা কোনো গণহত্যাকারীকে দয়া করি না। তাই ফোনটা রেখে দাও। তোমার সাথে কথা বলার ইন্টারেস্ট নাই। আপা, আপনার হাতে ধরি আপা। আপনার পায়ে পড়ি আপা। আমাকে একটাবার দেশে আসার সুযোগ করে দেন আপা। জিন্দেগিতে আমি আর রাজনীতিতে যাব না আপা, কথা দিচ্ছি। তোমার মতো হাসিনা মুখে মিষ্টি কথা বলে পরে পিছনে খিল দেওয়ার মতো অভিজ্ঞতা রাখে। তোমার মতো মেয়েকে, তোমার মতো মহিলাকে দেশে আসতে দেয়া যাবে না। আপা, আমি অতীতে যা অন্যায় কাজ করেছি আপা, সব কিছু ভুলে যান আপা। আমি ভালো হয়ে গেছি আপা। দিল্লিতে আর মনে হয় বেশি দিন থাকতে পারবো না আপা। আজকে নয় তো কালকে দিল্লি থেকে তোমাকে আসতেই হতো। তো একটু তাড়াতাড়ি আসো। 14 শিখ তোমার জন্য অপেক্ষা করতেছে। আর জনগণের হাতে পড়লে তো শেষ। এই বয়সে জনগণের হাতে মাইর খাইতে চাই না। এই বয়সে এসে জনগণ যদি আমাকে ধরে, আমাকে আস্ত রাখবে না আপা। আমাকে উদ্ধার করেন আপা। ভুলে গেছো? তুমি জনগণকে হত্যা করে গেছো। হ্যাঁ, তার রিভেঞ্জ নেবে না জনগণ? তোমার কি মনে হয় ভুলে গেছে সব? আপা, আমি তো ক্ষমতার পাওয়ার দেখাইছি। ক্ষমতা যখন ছিল আমি মানুষ মনে করি নাই নিজেকে। মনে করেছিলাম আমি মনে হয় আল্লাহর পরে শক্তিশালী ব্যক্তি। বাংলাদেশের মধ্যে তুমি একটা ইতিহাস গড়ে গেছো। আজ পর্যন্ত কোনো সরকার একটা মানুষকে হত্যা করতে পারে নাই হাসিনা। তুমি যেটা করে দেখাইছো হাজার হাজার মানুষকে হত্যা করে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমার মাফ করে দেন আমার। জনগণ, আমাকে মাফ করে দাও। আমি দিল্লিতে আর একটা সেকেন্ডও থাকতে পারবো না। জনগণের যদি তুমি প্রতিটা বাড়িতে গিয়ে পা ধরে ধরে ক্ষমা চাও, তারপরও তোমাকে কেউ ক্ষমা করবে না। তোমার অপরাধ এত ভারী, তুমি বুঝতে পারছো? আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর এই ভুল বোঝা থেকে আমি একটাই শিক্ষা পেয়েছি, ক্ষমতার অপব্যয় করতে নাই, তাহলে একদিন পতন হবেই। শুধু এতটুকুই শিক্ষা পাইলে হবে না, তাকে জীবন দিয়েও শিক্ষাটা পাইতে হবে। তাই তোমার কোনো নিস্তার নাই। এহকালে তো তোমার ক্ষমাই নাই, পরকালেও নাই। আপা, হয়েছে আপা, আর বলিয়েন না আপা। জীবনটা ধ্বংস হয়ে গেল। কেন যে আমি ছাত্রদের সেই দাবিটা মেনে নিলাম না? কেন যে আমি তাদের উপর এরকম অত্যাচার করলাম? এটা একটা শুধু ওসিলা ছিল তোমাকে পতন করার জন্য। আল্লাহ তাআলা অনেক ছাড় দিয়েছে তোমাকে, শেষ পর্যন্ত ছেড়ে দিল না। ছোট্ট একটা ইস্যু থেকে তোমাকে পতন করা হলো। আপা, আমার জীবন ধ্বংস হয়ে গেল আপা। মোদি আমাকে কবে জানি ধাক্কা দিয়ে বের করে দেয় সেই বাসা থেকে, যে বাসাতে আমি এখন আছি। নিজের লোকদের উপর প্রতারণা করছো। তো তোমাকে যে বিশ্বাস করছে তাকে ধোকা দিছো। তুমি যাকে বিশ্বাস করবা সে তোমাকে ধোকা দেবে, স্বাভাবিক না? এইখান থেকে বুঝতে পারছি দুনিয়ার হিসাব দুনিয়াতেই শেষ। আর আমার অপরাধের হিসাব, এটা এত বড় অপরাধের হিসাব যে পরকালেও আমার স্থান নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা দেখেছে তোমাকে পাওয়ার দিয়ে তুমি কি কি করো, কি কি না করো। এখন তো তুমি বুঝতে পারছো। হ্যাঁ, এখনো আমাদের পিছনে লেগে আছো। হ্যাঁ আপা, কিছুদিন আগেও আমরা চাঁদাবাজি করছি, আর বিএনপির নাম করে চালাই দিছি, জামাতের নাম করে চালাই দিছি। এখনো আমাদের পোলাপানরা অপকর্ম করতেছে। তাদেরকে না করে দাও তুমি, বুঝছো? এটাতেই তোমার ভালো। নয়তোবা এর চাইতে খারাপ তোমাকে হইতে হবে, মানে এর চাইতে খারাপ পজিশনেও তোমাকে পড়তে হবে। আমি তাদেরকে বললেও আর আমার কথা শুনে না। কি করব আমি? আপা, আপা, এই খিচুড়ি লীগ খুব খারাপ লীগ। আমি বুঝতে পারছি এই পোলাপানরা সব শেষ করছে। পোলাপানদেরকে দোষ দিয়ে লাভ নাই। গোড়া যদি ঠিক না থাকে তাহলে পাতার আর আগালের দোষ দিয়ে কি হবে? ফোন রাখ বেটি, আর জিন্দেগিতে তুই আমাকে ফোন করবি না।